আজ আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে সেলস অন অ্যাপ্রুভাল। প্রথমে জেনে নিই সেলস অন অ্যাপ্রুভাল মানে কি। ধরো আমি কাস্টমারকে মাল বিক্রি করলাম, বললাম ভাই তুই মালটা নিয়ে যা 7 দিনের জন্য ইউজ করে দেখ, যদি ভালো লাগে তাহলে অ্যাকসেপ্ট করবি, যদি ভালো না লাগে ফেরত দিয়ে দিবি। তো তাই জন্য হচ্ছে সেলস অন অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ করার জন্য দিচ্ছি। কাইন্ড অফ ফ্রি স্যাম্পলিং, যেমন ট্রেনে বাসে দেয় না, দাদা এটা খেয়ে দেখুন ভালো লাগলে কিনবেন। তো সেম কনসেপ্টও এখানে অ্যাপ্লাই হচ্ছে যে আপনি নিয়ে ইউজ করে দেখুন, যদি ভালো লাগে তাহলে কিনবেন, অ্যান্ড যদি ভালো না লাগে তাহলে রিটার্ন করে দেবেন। এটাকেই বলা হয় সেলস অন অ্যাপ্রুভাল। তাহলে খুবই ইজি চ্যাপ্টার, 3-4টে এন্ট্রি হবে। প্রথমে তো গুডস যখন আমি দিচ্ছি কাস্টমারকে, ধরে নিই অনেক কাস্টমারকে দিলাম যে আপনারা ইউজ করে দেখুন, তো এটা হলো সেলস অন অ্যাপ্রুভাল। দিস ইজ অলসো ট্রিটেড লাইক অ্যাকচুয়াল সেলস। তো এটা অ্যাকচুয়াল সেল হিসাবেই জার্নাল এন্ট্রি করে রাখা হয়। তো বলবে স্যার সেলই তো হচ্ছে না, জার্নাল এন্ট্রি কেন করছো? এখন করে রাখা হয়, যদি ও রিটার্ন করে দেয় রিটার্নের এন্ট্রি লিখে দেবো, তাহলে কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এরকম আরেকটা কনসেপ্ট হয় নো ইন্টিমেশন, যে আমার ইয়ার এন্ডিং হয়ে গেল, কিন্তু ধরে নিই 24 তারিখে ওকে মাল দিয়েছি, বললাম 15 দিনের মধ্যে আমাকে জানিয়ে দিস, কিন্তু 31শে মার্চ তো ইয়ার এন্ডিং চলে আসবে। 24শে মার্চ যদি আমি কাউকে গুডস দিই অ্যাপ্রুভালের জন্য, 31শে মার্চ ইয়ার এন্ডিং চলে আসবে, কিন্তু ও তো জানাবে 15 দিন পরে, মানে 9th or 10th এপ্রিল। তো আমার তো ইয়ার এন্ডিং চলে এসেছি, ইয়ার এন্ডিংয়ে তো বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ করতে হবে। তখন এই সেলটাকে আমি কিভাবে ট্রিট করব? অ্যাকচুয়াল সেল দেখাবো, তাহলে তো প্রফিট ওভার ভ্যালুয়েশন হয়ে যাবে। সেল দেখাবো না, কিন্তু পরে যদি সেল হয়, তো এটাকে ক্লোজিং স্টক হিসাবে দেখানো হয়। আমার গোডাউনে নয়, ফিজিক্যাল স্টক নয়, স্টক উইথ কাস্টমার, আমার স্টক কাস্টমারের কাছে আছে। তো এইভাবে দেখানো, এই খুবই 2-3টে এন্ট্রি পাস করতে হয়, খুবই বেসিক চ্যাপ্টার, বিকম ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 4টে-5টে এন্ট্রি লেখার জন্য 5 নম্বর দিয়ে দেয়। আমরা দুটো অঙ্ক করে দেখি, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর সামসটা আমরা করব, 3 নম্বর সামসটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাড়িতে ট্রাই করবে, আই হোপ পেরে যাবে। In preparing the accounts of a company, it is found that the amount of sundry debtors of 2 lakh include 50,000 worth of goods sent out on approval and debited to customer account. মানে 50,000 টাকার মাল অ্যাপ্রুভালের জন্য কোনো কাস্টমারকে দিয়েছিল অ্যান্ড ডেবিটেড টু কাস্টমার অ্যাকাউন্ট, মানে এটা সেলের এন্ট্রি লেখা হয়ে গেছে। ডেবিটেড টু কাস্টমার অ্যাকাউন্ট মানে সেলের এন্ট্রি লেখা হয়ে গেছে। ইন রেসপেক্ট অফ উইচ দ্য টাইম ফর রিটার্নিং দ্য গুডস হ্যাড নট ইয়েট এক্সপায়ার্ড, মানে টাইম এখনো ওর শেষ হয়নি, কিন্তু আমার ইয়ার এন্ডিং চলে এসছে। এটাকে বলা হয় নো ইন্টিমেশন। এটাকে কি বলা হয়? নো ইন্টিমেশন। দিস গুডস হ্যাভ বিন ইনভয়েসড অ্যাট 25% অ্যাবভ কস্ট। কাউকে আমি মাল বিক্রি করবো, অবভিয়াসলি প্রফিট অ্যাড করে করবো। 25% অ্যাবভ কস্ট মানে আমার কস্টের সাথে প্রফিট অ্যাড করলে বেরিয়ে যায় ইনভয়েস প্রাইস। কস্ট যদি আমার 100 হয়, প্রফিট 25 হয়, ইনভয়েস কত হবে? 125। যদি প্রফিট অন কস্ট বলে, আমরা কস্টকে 100 অ্যাজিউম করে নেবো, অ্যান্ড প্রফিট অন ইনভয়েস মানে সেলিং প্রাইস ধরে নেবো, ইনভয়েস মানে যদি সেলিং প্রাইস বলে, তাহলে সেলিং প্রাইসকে 100 আমরা অ্যাজিউম করে নেবো। তো এটার এন্ট্রি কী লিখবো? দেখি এন্ট্রি লেখার চেষ্টা করি। 2 লাখ টাকার ডেটার্সের ব্যালেন্স দিয়েছে, ওটার তো কোনো এন্ট্রি হবে না। 50,000 টাকার গুড সেন্ট অন অ্যাপ্রুভাল অ্যান্ড ডেবিটেড টু কাস্টমার অ্যাকাউন্ট। এটার বেসিক্যালি এন্ট্রি হয় যেমন আমরা সেলের এন্ট্রি করি, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কিন্তু এই অঙ্কতে এই এন্ট্রিটা লেখার আমার দরকার নেই, তার কারণ হচ্ছে অলরেডি ডেবিটেড, মানে ওরা এটা করেই দিয়েছে। আমি যদি করি তাহলে ডবল এন্ট্রি হয়ে যাবে, মানে দুবার হয়ে যাবে, উইচ ইজ রং। তো ওরা করেই দিয়েছে, আমাদের করার দরকার নেই। যদি ওরা করে না দিত তাহলে আমরা এটা লিখতাম। আর ইন কেস যদি মাল রিটার্ন হতো, তাহলে রিটার্নের এন্ট্রি কি লিখতাম আমরা? সিম্পল, ছোটোবেলায় যেগুলো শিখেছিলাম, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অর কাস্টমার, ব্যাস হয়ে যেত। কিন্তু এখানে কোনো রিটার্নও করেনি, তো এই এন্ট্রিটারও কোনো দরকার নেই, এই এন্ট্রিটাও লাগবে না। দুটো এন্ট্রি যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে নো ইন্টিমেশনের। তো এই চ্যাপ্টারের যে জার্নাল এন্ট্রিগুলো আছে না, 2-3 রকমভাবে সলভ করা যায়। আমি খুব বেসিক্স রাখার চেষ্টা করছি। তোমরা জানোই অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং। অনেকে গুড সেন্ট অন অ্যাপ্রুভাল লেখে, অনেকে নর্মাল সেলস লেখে, ডেটার্সের জায়গায় কেউ কাস্টমার লেখে, তো ওটা কোনো বিগ ডিল নয়, এটা বুঝে নাও। আমি খুব বেসিক রাখার চেষ্টা করছি ব্যাপারগুলোকে। কত টাকার মাল
নো ইন্টিমেশন রয়েছে, নো ইন্টিমেশন। নো ইন্টিমেশন মানে আমি জানি না মালটা ফেরত আসবে নাকি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো সেলের এন্ট্রি তো আমি অলরেডি লিখে দিয়েছি, সেলটাকে ক্যান্সেল করে দিই। সেলকে ক্যান্সেল করলে জার্নাল এন্ট্রি কী হবে? ডেবিট, সেলস অ্যাকাউন্ট। সেল ক্রেডিট করেছিলাম, সেলকে ডেবিট করে দিলে সেল ক্যান্সেল আউট হয়ে গেল। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সেল অর রিটার্ন সাসপেন্স। অ্যামাউন্ট কত হবে? 50,000। সেল অ্যাকাউন্ট ডেবিট টু সেল অর রিটার্ন, সেলও হতে পারে রিটার্নও হতে পারে, সাসপেন্স মানে আমি সাসপেন্সে আছি। এখানে অনেকজন সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স করে, মানে সিম্পল ক্যান্সেল করে দেয়, তো সেটাও ঠিক, কোনো অসুবিধা কিছু নেই। আরেকটা এন্ট্রি হবে, আমার স্টকের এন্ট্রিটা লিখতে হবে। কি লিখবো স্টকের এন্ট্রিটা? স্টক উইথ কাস্টমার, স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। ক্লোজিং স্টকের এটাই এন্ট্রি হয়, স্টক উইথ কাস্টমার টু ট্রেডিং। কিন্তু অ্যামাউন্ট কত লিখবো? অ্যামাউন্ট কি 50,000 লিখবো? না, আমরা কি জানি ক্লোজিং স্টক ইজ ভ্যালুড অ্যাট কস্ট অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। এখানে তো মার্কেট প্রাইস কিছু মেনশন করেনি, তো আমরা ক্লোজিং স্টকের কস্ট প্রাইসটা বার করব। কি করে বার করব কস্ট প্রাইসটা একটু দেখি। আমরা কি দেখেছিলাম? সি প্লাস পি ইকুয়ালস টু আই অর এস। প্রফিট অন কস্ট বললে কস্ট 100, প্রফিট 25, ইনভয়েস 125। নাও ইনভয়েস প্রাইস 50,000 হ্যাজ বিন গিভেন, এই দুটো কোয়েশ্চেন মার্ক দিলাম। আমার লাগবে কি? কস্ট প্রাইস। তো সিম্পল কি হবে? 125-এর জন্য ভ্যালু 50,000 টাকা, সিম্পল ইউনিটারি মেথড। 1-এর জন্য ভ্যালু কত হবে? ডিভাইডেড বাই 125। আর 100-এর জন্য ভ্যালু কত হবে? ইন্টু 100। ক্যালকুলেটার এটা করে দেখতে হবে। 50,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 125, দ্যাট ইজ 40,000। তো স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিটে 40,000 টাকা লিখে দেবো। বাস দুটো এন্ট্রি লিখতে হবে, আমাকে অঙ্কটা পড়ে বুঝতে হবে। দুটো এন্ট্রি লেখার জন্য আমরা পেয়ে যাব 5 মার্কস। আই হোপ সবার মাথায় ঢুকে যায়। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে কমেন্টে কোয়েশ্চেন করতে পারো। তো 2 নম্বর সামসটা আমরা করলাম, এটা বিকম জেনারেলে এসেও ছিল। 3 নম্বর সামসটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজে বাড়িতে ট্রাই করবে। কোনো কোয়ারিজ থাকলেও সেটাও কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো। চলে আসি আমরা একটা অনার্সের অঙ্ক সলভ করার চেষ্টা করি, দেখি কেমন হয়। এটা ক্লিন, সরি, এখানে কি বলেছে? বুল কোম্পানি, এটা অনার্সের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। বুল কোম্পানি সেন্ড আউট ইটস মডেল কুকার টু ডিলার্স অন সেল অর রিটার্ন। অল সাচ ট্রানজ্যাকশনস আর ট্রিটেড লাইক অ্যাকচুয়াল সেলস। এটার মানেও কি? সেলসের এন্ট্রি লিখে দিয়েছে ওরা অলরেডি, আমার আর লেখার দরকার নেই। অ্যান্ড আর পাস থ্রু দ্য ডে বুক। 200 কুকার্স কস্টিং 450 ইচ হ্যাভ বিন সেন্ড টু ডিলার্স অন সেল অর রিটার্ন বেসিস। ইউনিট কতগুলো আছে? গুড সেন্ট, গুড সেন্ট হচ্ছে 200 কুকার্স। কস্টিং কত আছে? এই ডেটাগুলো আমরা কেন লিখে রাখছি? যাতে অঙ্ক করার সময় বারবার আমায় কোয়েশ্চেনটা পড়ে খুঁজতে না হয়। কস্ট হচ্ছে 450, হ্যাভ বিন সেন্ড টু ডিলার্স অর সেল অর রিটার্ন বেসিস বিফোর দ্য প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট অ্যান্ড হ্যাভ বিন ডেবিটেড টু দেয়ার অ্যাকাউন্ট অ্যাট 600 ইচ। এটা হচ্ছে ইনভয়েস প্রাইস। 450 টাকায় আমি তৈরি করেছি, আমি বিক্রি করছি কত? 600 টাকায়, মানে 150 টাকা আমার প্রফিট। আউট অফ দোজ 50 কুকার্স ওয়ার সোল্ড, মাত্র 50টা বিক্রি হয়েছে, 650 ইচ। আচ্ছা, বিক্রি হয়েছে আবার হায়ার প্রাইসে। এখানে কাস্টমাররা হায়ার প্রাইসেও অ্যাকসেপ্ট করতে পারে, লোয়ার প্রাইসেও অ্যাকসেপ্ট করতে পারে। হায়ার প্রাইসে সচরাচর কে অ্যাকসেপ্ট করবে? লোয়ার প্রাইসেই অ্যাকসেপ্ট হয় রিয়েল লাইফে, কিন্তু এখানে অঙ্কতে দিয়েছে হায়ার প্রাইসে অ্যাকসেপ্ট করেছে। তো আমরা দুটোই দেখে নেবো।
80 কুকার্স ওয়ে রিটার্ন, আর রিটার্ন কতগুলো হয়েছে 80 কুকার্স। তাহলে 50টা কুকার সোল্ড হয়েছে, 80 কুকার্স রিটার্ন হয়েছে, টোটাল কত হচ্ছে 130 কুকার্সের হিসাব পাওয়া গেল কি হয়েছে। এখনও তো আমি 200টা পাঠিয়েছিলাম, 130টার হিসাব পেয়ে গেলাম, বাকি 70টা কি হলো সেটাকে আমরা ধরে নেবো নো ইন্টিমেশন। নো ইন্টিমেশন মানে কোনো খবর নেই, জানি না কি হয়েছে। তো এখানে জার্নাল এন্ট্রি খুবই সহজ, আমরা পরপর করার চেষ্টা করি। প্রথম এন্ট্রি কি হবে, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কত হবে অ্যামাউন্ট 200 কুকার্স 600 করে, এটা অ্যামাউন্ট হবে ফার্স্ট এন্ট্রি। কিন্তু এই এন্ট্রিটা কি আমাদের লিখবো না, তার কারণ এই এন্ট্রিটা ওরা অলরেডি লিখেই দিয়েছে, এখানে বলেই দিয়েছে অল সাচ ট্রানজ্যাকশনস আর ট্রিটেড লাইক অ্যাকচুয়াল সেলস অ্যান্ড পাস থ্রু দ্য ডে বুক, ওদের লেখা হয়ে গেছে, তো আমাদের আর লেখার কোনো দরকার নেই। 80টা কুকার রিটার্ন হয়েছে, তার এন্ট্রি আমরা কি লিখব, সিম্পল রিভার্স করে দেবো, সেলস রিটার্ন টু ডেটার্স, অ্যামাউন্ট কত হবে 80টা কুকার্স, 80 ইন্টু 600, বিক্রি করেছি হচ্ছে 600 টাকায়, রিটার্নও হবে 600 টাকায়। আচ্ছা এই এন্ট্রিটা কি আমরা লিখব, ইয়েস এই এন্ট্রিটা আমরা লিখবো, এটার ব্যাপারে কিছু বলেনি যেটা লেখা হয়ে গেছে বা কিছু, এই এন্ট্রিটা আমাদের লিখতে হবে। তারপরে কি আছে, 50 কুকার্স ওয়ার সোল্ড অ্যাট 650, মানে হায়ার প্রাইসে বিক্রি হয়েছে, আমার ইনভয়েস প্রাইস 600 টাকা, কাস্টমার 650 অ্যাকসেপ্ট করেছে, তো 600 টাকার এন্ট্রি তো আমি সেলের লেখা হয়ে গেছে, 50 টাকা যে এক্সট্রা দামে বিক্রি করেছে তার একটা এন্ট্রি লিখে দিতে হবে, কি সিম্পল ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত হবে 50 কুকার্স ইন্টু 50 এক্সট্রা, সরি 50টা কুকার এক্সট্রা প্রাইসে বিক্রি হয়েছে। তো এখানে কি লিখতে হয়, যে অ্যামাউন্টটা এক্সট্রাতে সেল হয়েছে, দেখো 600 টাকার এন্ট্রি তো আমাদের হয়ে গেছে, এখানে 50 টাকার এন্ট্রি করে দিচ্ছি মানেই 650 টাকার এন্ট্রি হয়ে যাচ্ছে, এটা সোল্ড অ্যাট হায়ার প্রাইস। যদি লোয়ার প্রাইস হতো কি লিখতাম, এটাই যদি লোয়ার প্রাইস হতো তখন রিভার্স এন্ট্রি হয়ে যেত, সেলস টু ডেটার্স, সেম অ্যামাউন্ট হতো 50 ইন্টু 50, যদি 50 টাকা 550 টাকাতে অ্যাকসেপ্ট করতো। এখানে মিনিং কি হচ্ছে, আমরা সেলকে ক্যান্সেল আউট করে দিচ্ছি, সেল ক্রেডিট ছিল 600 টাকা, 50 টাকা ডেবিট করেছি মানে 550 টাকা হয়ে যাচ্ছে, এই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। আই হোপ এই এন্ট্রিগুলো মাথায় ঢুকেছে। এই এন্ট্রিটা কি আমরা লিখবো, আমরা এটা লিখবো, কারণ এটা ওরা লেখেনি, রিটার্নের এন্ট্রি আর অ্যাকসেপ্টের এন্ট্রি ওরা লেখেনি। আমাদের আর কি লিখতে হবে, 70টা গুডস হচ্ছে নো ইন্টিমেশন, তো আমি একটু ক্লিন করে নিই জায়গাটা, এই জায়গাটা ক্লিন করে নিই। নো ইন্টিমেশনের কি এন্ট্রি হবে, নো হেডিং দিয়ে নিই, ইন্টিমেশন, নো ইন্টিমেশনের প্রথম এন্ট্রি আগের বারেও লিখেছিলাম, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সেল অর রিটার্ন সাসপেন্স, অ্যামাউন্ট কত হবে 70 ইন্টু ইনভয়েস প্রাইস 600 টাকা, এটা এন্ট্রি নাম্বার 1। আর সেকেন্ড এন্ট্রি কি হবে, নো ইন্টিমেশনের দুটো এন্ট্রি হয়, স্টক উইথ কাস্টমার, যদি ইনকেস স্টক উইথ কাস্টমার ভুলেও যায় শুধু স্টক লিখলেও চলে যাবে, টু ট্রেডিং অ্যাকাউন্ট, 70 ইন্টু কস্ট প্রাইস কত ছিল 450, বাস অঙ্ক খতম। তো মেজরিটি সেলস অন অ্যাপ্রুভালের অঙ্ক এরকমই থাকবে, তো তোমরা নো ইন্টিমেশনটা খুব ভালো করে দেখে যাও, 5 নাম্বার বিকমে কেউ আটকাতে পারবে না, বিকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় 5 নাম্বার আমাদের হাতের মুঠোয় চলে আসবে সেলস অন অ্যাপ্রুভাল চ্যাপ্টারের নো ইন্টিমেশনটা শুধু ভালো করে দেখে গেলে। আই হোপ মাথায় ঢুকেছে। দুটো অঙ্ক আমি করিয়ে দিলাম, দুটো চারটে অঙ্ক তোমরা বই থেকে করো, এটা দেবদত্ত অ্যান্ড মুখার্জি বইয়ের অঙ্ক, তোমরা আরও কয়েকটা অঙ্ক ট্রাই করো, যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।